মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, মনে করবেন না যে হুজুর আপনাদের কথা ভুলে গেছে। না, মা বোনদের জন্য তো একটু আলোচনা হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, সোজা হবার চায় না, একটু বেঁকা হয়ে চলতে চায়। আজকে ওয়াজের মাধ্যমে ওই সমস্ত মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা বলে ঠিক না? খালি একটু অপেক্ষা করেন, খালি শুরু করি, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। জি, কয়েক মিনিট, 1 ঘন্টা পরে বুঝতে পারবেন যে আলোচনা কেমন লাগতেছে। এখন বুঝবেন না। এখানে কেউ বসেন, না হলে একটু সাইডে রাখবেন। কে বসলে? ইমাম সাহেব বসেন, 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 হুজুর বসেন। আমার দিকে তাকান। আল্লাহর কোরআনের কথা শোনার জন্যই তো লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার, আছে না নাই? আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আসছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহর কোরআনের কথা শুনবেন একটু হাত তোলেন তো আরেকবার দেখে। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো জান্নাতি মানুষের হাত হিসেবে কবুল করুন। জেলা বলুন আমিন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা হবে তাফসির ভিত্তিক। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলেরা হবে 22 ইনশাআল্লাহ। বলেন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলুন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুর্বলমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেদিকে সাদা জরে সেদিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে। সুবিধাবাদ জিন্দাবাদ। যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন না কেন? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে নিজের হাতে জবাই করে। কথা বোঝেন নাই? এই মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। গুতাগুতি কি অমুসলিমের সাথে বেশি লাগে না মুসলমানের সাথে? ফতুয়া কার সাথে বেশি? মুসলমানের সাথে। কথা বোঝেন? টুপিয়েলা লেগে যায়, মুসলমান লেগে যায়। আর তাম পৃথিবীর জালেমেরা এটা দেখে হাসে, মজা নেয় যে লাইগে দিছি। কথা বলেন? মুসলমানেরা যতদিন পর্যন্ত এই ফতুয়াবাজি, একে অপরের দোষারোপ এগুলো করা না বন্ধ করবে, ততদিন পর্যন্ত মুসলমানের দ্বারা এই সমাজে কখনো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চান, সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, দলমত নির্বিশেষে পীরের খানকার পীর সাহেব, রাস্তাঘাটে, দোকানপাটে, সব জায়গার সব শ্রেণীর মানুষ, মাঠে ময়দানে কাজ করা কৃষিকেদের মানুষ, সবাই মিলে যতদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হব, ততদিন পর্যন্ত আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। কথা বলে ঠিক কিনা? আমরা আছি খালি গুতাগুতি নিয়ে। আমিন আসতে না জোরে, দল্লিন না জল্লিন, নবী নূরের তৈরি না মাটির তৈরি, টুপি লম্বা না খাটো, পাঞ্জাবি সাদা না কালো। কথা বলেন না কেন? আমরা সেগুলো নিয়ে আমরা ফতুয়া নিয়ে গুতাগুতি করি। আর জালেমেরা পুরো পৃথিবীর নেতৃত্ব আর কর্তৃত্ব দেওয়ার জন্য কিভাবে টিকে থাকা যায় এইটা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মাঝে মাঝে বলি আমাদের সিয়ারের কোনো লোভ নাই। তো সিয়ারে না গেলে জীবনে কোনোদিন গিয়ার চালু করতে পারবেন না। কথা বোঝেন না? মনে কি চাচা মিয়া রাগ করতেছেন? ক্ষমতা না থাকলে আপনি কিছু করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা পাবেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার,
টুপি দাড়ি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীর পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুনাফিকেরা বড় কঠিন বাজান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কি না? আমার বিশ্বাস যশোরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। যশোরের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, যশোরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, যশোরের মানুষ খাঁটি ইমানদার নির্ভেজাল মুসলমান। এটা আমার দিলে বলে, দিলে বলে, কিন্তু আসলে কতটুকু কি আপনারাই ভালো জানেন। আজকে আমি জন্য মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদের নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। এই যে দুই একজন ভাই ওঠা বসা করে, আপনাদের মাথার উপর দিয়ে স্যান্ডেল নিয়ে চলে যায়। দেহের ভিতরে সবচেয়ে দামি জায়গাটা হলো এই মাথা, সম্মানের জায়গা না। আর এই পায়ের তলের জুতা আপনার মাথার উপর দিয়ে নিয়ে যাচ্ছে, এটা এটা বেয়াদবি। জুতা রেখে চলে যাবেন। গতকাল মানে আজকে মাহফিল শেষ হয়ে গেলে কাল সকালে এসে নিয়ে যাবেন। কথা বোঝেন নাই? ওঠা বসা করবেন না ভাই, আমি তো শুরুই করি নাই। আপনি কি শুনলেন আর কি বুঝলেন? দৌড়ে বাড়ি গেলেন, ঘন্টাখানিক শোনেন। আমি কি নাচন জানি না, মাজার ব্যথাই পারি না, একটু অপেক্ষা করেন, লাফাইন না। এই লাফালাফি শ্রোতা আমি পছন্দ করি না। এমনি রাত গভীর হয়ে গেছে, তাই না? একটু আল্লাহর রাস্তায় বসবেন। দয়া করে কেউ উঠে আমাকে কষ্ট দেবেন না। আমি মুসাফির, মুসাফির মেহমানকে কষ্ট দিতে নাই, তাই না? শোনার জন্যই তো আসছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আর যদি বলেন হুজুর ছেড়ে দেন, তাহলে সবাই মিলে একসাথে বাড়িতে যাবো। একা যাচ্ছেন কেন? কি বলেন হুজুর? একটু সাথে থাকেন আপনি, জাতি ভাই দুই একজন সাথে থাকলে তো সাপোর্ট পাওয়া যায়। জি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় নবীজির উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো, সংক্ষিপ্ত করে একটু বলি, লম্বা করতে গেলে লম্বা হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। নবী যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভরে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই?
জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এমন মুসলমান 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমনও কপাল পোড়া আছে না? না, আল্লাহ কি মেসেজ পাঠিয়েছেন, কি চিঠি পাঠিয়েছেন, কি কিতাব পাঠিয়েছেন? আসমানি শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম প্রত্যেকটা মুসলমানের পড়া দরকার আছে না? না, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একটা রিহালের দাম বেড়ে গেছে, কাপড়ের দাম বেড়ে গেছে, কাগজের দাম বেড়ে গেছে। কোরআনুল কারীম যেই রাত্রিতে নাজিল হয়েছে ওই রাতের দাম বেড়ে গেছে, যেই মাসে নাজিল হয়েছে মাসের দাম বেড়ে গেছে, যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর সম্মান মর্যাদা বেড়ে গেছে। সেই কোরআনের সাথে প্রত্যেকটা ঈমানদার মুসলমানের যদি সম্পর্ক থাকে, বলেন তো আপনার আমার দাম কমবে না বাড়বে? তাহলে সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? এই যে ছেলেটা হাফেজ হইল আর ভাগ্যবান, যে মা এই সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, যেই বাবা এই ছেলেটাকে জন্ম দিয়েছে, ওই মা বাবা হলো ধরনীর শ্রেষ্ঠ মা বাবা, যাদের সন্তান হয়েছে হাফেজে কোরআন। এমন সন্তান আল্লাহ আমাদেরকে ঘরে ঘরে দান করেন। চিল্লা কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। যে সন্তানগুলো মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের দায়ী হবে, এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেবে না, পিতামাতাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মাদ্রাসা পড়ুয়া কোনো আলেম হাফেজ মা বাবাকে অসম্মান করে কথা বলে না। দুনিয়াতে যদি ভালো থাকতে চান, ছেলেটারে মাদ্রাসায় পড়াবেন, মেয়েটারে মাদ্রাসায় পড়াবেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়তো। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাযিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি কোয়ালিটি অর্জন করে, 7টা গুণাবলীতে জীবনটাকে সাজাইয়া কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে মালিককে দেখাও। দুই হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। একটু বারবার বলায় নিলাম যাতে মন খারাপ না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, এই 7টি কোয়ালিটি কি, 7টি গুণাবলী কি একটু জানার দরকার আছে না? না। আরে ভাই, কারো যদি ঢাকা গুলশানে বাড়ি থাকে, লোকটার মোশানি আলাদা, ভাবি আলাদা। হুজুর ঢাকা গুলশানে থাকে, চিনতেছেন না? কথা কয় না কেন? কে যদি ঢাকা উত্তরে থাকে, ভাব থাকে না হুজুর ঢাকা উত্তরেই থাকে? কথা বলেন। ঢাকা উত্তরা গুলশানে জায়গার দাম কত জানেন? কোটি কোটি টাকা। তাহলে ঢাকা গুলশান উত্তরে বাড়ি থাকলে এই লোকটার যদি ভাব মোশান বাইরে যায়, গোলাম রব্বানির ওয়াজ শুনে ঢাকা গুলশানে উত্তরায় না, ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউসে, যদি আলোচনা শুনে আমল করতে পারে। কথা আমার না, কথা আমার মালিকের।
আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি, বাঁশিওয়ালাকে। হ্যাঁ, কোরআন বিশ্বাস হয়? আলোচনার যদি বিশ্বাস করতে চান, কোরআনটাকে বিশ্বাস করতে চান, তাহলে শোনা লাগবে। প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ নিজে বলে দিয়েছে, আমি শুধু আপনাদেরকে শোনায় দেব, অ্যাডভাইস করার জন্য আসছি। নতুন কিছুই আমার কাছে নাই, ওই ১৫০০ বছর আগে আল্লাহ যেটা নাজিল করেছেন সেই কথাগুলো বলবো, ফাঁকে ফাঁকে একটু গ্যাটিস ঢুকাবো আর কি। কিন্তু এই গ্যাটিস কোরআনের ভিতরে ঢুকানো যাবে? হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে যেটুকু বলা যায় সেটুকুই বলা হবে ইনশাআল্লাহ। তাহলে ৬০টি গুণাবলী কি আমরা শুরু করে দেব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যে একটু ধৈর্য নিয়ে বসেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করলেন, আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়কেরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন অলরেডি মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি কি ক্ষমতা থাকলে সফল। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। লোকটা আধা পাগল, কথা কয় না কেন? লোকটা কি আধা পাগল, এর মাথা ঠিক নাই। এর কাজই হলো পুরো পৃথিবীতে খালি যুদ্ধ লাগায় দেওয়া। ছাত্তা খারাপ না, বিশ্ব বদমাইশ, আন্তর্জাতিক লেভেলের বদমাইশ, চরম লেভেলের বেয়াদব। কথা কি বুঝতে পারতেছেন? হুজুর মানুষ তো বেশি গালি দিতে পারি না, তাছাড়া আমি কি এই দেশের মানুষ না? ওরকম 50টা গালি আমার মুখস্থ আছে না, দেই না, বিবেকে বাধা দেয়। কথা কি বুঝতে পারতেছেন? সবটুকু ঘৃণা নিয়ে বলতেছি, এরা হলো পুরো পৃথিবীর সকল মুসলমানের দুশমন। কথা কি বুঝতে পারতেছেন? বর্তমানে যদি পৃথিবীতে ৪-৫টা দুশমনের হিসাব করেন, এর মধ্যে একজন। কথা কয় না? এরা উপরে ভালো কিছু বুঝায়, কিন্তু এরা পুরোটাই হলো আমাদের দুশমন। এরা কখনো মুসলমানের ভালো চায় না, এরা কখনো মুসলমানের কল্যাণকামী হতে পারে না। ওই যে একটা ম্যাক্রো নাকি আছে, কথা কয় না? হ্যাঁ, ও আজকে একটা ইতালির প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট গেছে, যাত্রা জোরে জোরে ধরে চুমা খাইলো না, কিস করছে, ওটা কিয়ামত পর্যন্ত আওয়াজ আসছে। এই ম্যাক্রো, ম্যাক্রো যে দেশে সবচাইতে নবী বিদ্বেষী কাজ হয়, কথা বলে না কেন? যারা মাঝে মাঝে সুযোগ পাইলে নবীর কার্টুন তৈরি করে দেয়ালে টাঙায়, এই হলো ফ্রান্সের জালেমেরা। কথা কি বুঝতে পারছেন? সেই দেশের প্রেসিডেন্ট ম্যাক্রো। ও আজকে ইতালির এক মহিলা প্রেসিডেন্ট গেছে, গাড়ি থেকে নামতে দেরি, বুকে জড়ায় ধরতে দেরি করে না, তারপর এই গালে একটা কিস, ওই গালে একটা কিস। মহিলা লজ্জায়, অমুসলিম, তারপরে লজ্জায় ঢলে পড়ছে, ও আরো চাপে ধরছে। এই ঢলা ঢলি বলেন, এগুলো কি মেনে নেওয়া যায়? এগুলো কি সভ্য ভদ্র মানুষের কাজ? হোক না অন্য ধর্মের। এক দেশের প্রেসিডেন্ট আর এক দেশের প্রেসিডেন্ট, পুরুষ হইলে না হয় হাত ধরে ঝাঁকাঝাঁকি করে, মহিলা হলেও না হয় হাত ধরলো। জায়েজ না জায়েজ বলে কি লাভ? এরা তো বেঈমান। এরা কি হালাল হারামের ফতুয়া দিয়ে লাভ নাই, এরা তো অমুসলিম, এদের তো ঈমানই নাই। কিসের হালাল কিসের হারাম? এরা পাক্কা বদমাইশ। আমি চিন্তা করলাম আজ থেকে 2-3 বছর আগে প্লেনের ভিতরে এই ম্যাক্রোর বউ যে কায়দা চোয়ার মারছে, আজকে যদি খালি দেখে ইতালির প্রেসিডেন্টকে যেভাবে চুমা খাইছে, ওর বউ যে ওর কয়টা বাজাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। রাগ করতেছেন আপনারা? তাহলে এরা হলো কি? বিধর্মী। এদের ভিতরে কোনো সভ্যতা, ভদ্রতা, আদব, আখলাক কিচ্ছু নাই। একটা কুকুরও যা, এরাও তাই। কথা কি বুঝতে পারছেন? জি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর আপনাদের এই সলুয়া বাজারই বলি, ঠিক আছে তো নাকি? বাজারের নাম সলুয়া বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহ
আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ষোলোয়া বাজারের কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। এই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, এরা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে একটা দেশ আর একটা দেশকে নষ্ট করে দিতে পারে, চুরমার করে দিতে পারে। বেঈমানদের ক্ষমতা দুনিয়ার জমিনে চলবে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে পাঠাবেন তিনি কে? এ বাজানগো আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, নায়ক সুপারস্টার গায়ক ক্রিকেটার ফুটবলার হলে সফল হওয়া যায় না, ভালো ব্যবসা করলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন না আপনি রাস্তার ভিক্ষুক মিসকিন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আমাদের আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন? বলুন সফল হয়েছে কারা? আরেকটু জোরে, সফল হয়েছে কারা? আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বিদেশে যাইতে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে, ভিসা লাগে। আগে কি লাগে? পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া ভিসা লাগবে? ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। কথা কয় না? যার ঈমান আছে তার জান্নাতের ভিসা লাগবেই, লাগবেই, লাগবেই ইনশাআল্লাহ। যার ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। জান্নাতে যাইতে গেলে কি লাগে ভাই? ঈমান নামের পাসপোর্ট লাগে। আমার কথা কি বুঝছেন? আল্লাহ যে আমাদের কত ভালোবাসে, আপনি একটু চক্ষু বন্ধ করে 1 মিনিট চিন্তা করলে বের হয়ে আসবে। আল্লাহ ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিছে। সুবহানাল্লাহ করবে না? কি সুবহানাল্লাহ ধার করে বলা লাগবে?